হ্যালো এভরিওয়ান, আমি বাবলি আর আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা আমার থেকে বড় তারা আমার প্রণাম গ্রহণ করবেন। আর আশা করছি আপনাদের পুজো ভালো কেটেছে, সবাই ভালো আছেন। আজ হচ্ছে অক্টোবর মাসের 4 তারিখ। এখানে দুর্গাপুজো হচ্ছে। এই উইকেন্ডে শুক্রবার, শনিবার, রোববার এই 3 দিন পুজো হবে। তো এখন আমি যাচ্ছি, একটা বন্ধু নিমন্ত্রণ করেছে, তার বাড়ির কাছে একটা দুর্গাপুজো হচ্ছে সেখানে। তো অনেকটা দূর, স্টকহোম থেকে আমরা উপসালা শহরে যাব। সেখানকার পুজো আমরা এখন প্রথম দেখব, তারপরে অনেকগুলো পুজো হচ্ছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। আর শুক্রবার দিন রাত্রেবেলা আমরা গিয়েছিলাম স্টকহোম শহরের সব থেকে পুরনো পুজো বঙ্গীয় সনাতন সমাজের পুজোতে। সেখানে আমরাও ঠাকুর দেখেছি, সুমনদের নাটক ছিল, সুমনা সেই নাটক করেছে, তো খুব ভালো এনজয় করেছি। তারও কিছু ভিডিও আমি করে রেখেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, সেটা একটু দেখবেন। দুপুরবেলা বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করে এখন আমরা এসে উপসালা শহরে দুটো পুজো হচ্ছে, সেই পুজোর দুটো দেখবো বলে। এটা একটা স্কুলের মধ্যে হচ্ছে, কিন্তু এটা কিন্তু বড়দের একটা স্কুল। সেই স্কুলের মধ্যে এই 3 দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে। 3 দিন না, এটা 2 দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে, আজকে আর কালকে। তো এই 2 দিন ধরে এখানে পুজোটা হবে, 4 তারিখ আর 5 তারিখ নিয়ে। আগে কিন্তু মানে সুইডেনের এই ছোটো ছোটো শহরগুলোতে এত পুজো হতো না। লাস্ট 4-5 বছর ধরে সব জায়গাতে মোটামুটি বাঙালিরা কিন্তু পুজো শুরু করে দিয়েছে। এখন সেখানে ভিতরে যাচ্ছি। প্রসাদ খেতে বসে পড়েছি। বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি বন্ধুর বাড়ি থেকে। তারপরেও এত সুন্দর পুজোর প্রসাদ দেখে সবাই মিলে বলছে বা পুজোর প্রসাদ না খেতে চলে না, খেতে বসে পড়েছি। খিচুড়ি, ফল, পায়েস, চাটনি, সুজি, অনেক কিছু। আর এটা হচ্ছে একটা স্কুলের কিচেন, সেখানে খাওয়া দাওয়া হচ্ছে। উৎসব কালচারাল সোসাইটি উপসালার পুজো দেখে আমরা এখন চলে এসেছি উপসালা সার্বজনীন দুর্গোৎসবে। উপসালা শহরের এই দুটোই পুজো হচ্ছে। আমার জ্যাকেট দেখে বুঝতেই পারছেন ভেতরে কিন্তু পাঞ্জাবি আছে। 4 ডিগ্রি টেম্পারেচার, আজকে স্টকহোমে ইয়েলো অ্যালার্ট জারি হয়েছে। আর এই ভিতরেতে যে হলটা রয়েছে, এই হলের ভিতরে পুজো হচ্ছে। চলুন যাওয়া যাক। সুইডেনের এই সমস্ত ছোট ছোট শহরের পুজোগুলো কিন্তু আন্তরিকতায় পরিপূর্ণ। সবাই সবাইকে নেমন্তন্ন করে এবং সবাই নেমন্তন্ন রক্ষার জন্য এই সমস্ত পুজোগুলোতে আসে। তাই শুধু পুজোর প্রসাদ নয়, এর সঙ্গে মুড়ি মাখা, চা, এগুলো খুব আনন্দ করে আমরা একসাথে ভাগ করে খেতে পারি। আজকে এখানে ইয়েলো অ্যালার্ট জারি ছিল, কি খুব সকালবেলা হাওয়া দেবে, সেটা তো দিয়েইছে, তার সাথে বৃষ্টি শুরু হয়ে যাবেও বলেছিল। 3টের পর থেকে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে। এখন আমরা যাচ্ছি আমাদের এসএসপিসির পুজোতে, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে। গাড়িটা দূরে রাখা আছে, একদম যেতে গিয়ে ভিজে যাচ্ছি। হ্যাঁ, এরকম শাড়ি পরে বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু আমাদের ঠাকুর দেখতেই হবে, কারণ স্টকহোমে পুজো হচ্ছে উইকেন্ডে। এই পুরো উইকেন্ডটা ঘুরে ঘুরে ঠাকুর তো দেখতেই হবে। এগুলোর মধ্যে অনেক মানে একটা আন্তরিকতা আছে, না আসলেও ভালো লাগে না। সবাই যখন নিমন্ত্রণ করে যে আসবেন, সেটা না আসলেও ভালো লাগে না। হ্যাঁ, এখানেতে তো এটাই একটা তফাৎ দেশের পুজোর
সঙ্গে যে ওখানে যেমন আমরা সর্বজনীন পুজোয় দেখতে যাই লাইন দিয়ে, এখানে কিন্তু সবাই আলাদা করে আন্তরিকভাবে নিমন্ত্রণ করে আমাদের সবাইকে আসতে বলে, সেখানে না আসলে খুব খারাপ লাগে। এখন আমরা এসেছি এসএসপিসির পুজো, প্রচুর মানুষের ভিড় হয়েছে। শনিবার সন্ধ্যেবেলা সারাদিন ধরেই পুজো চলছে, মানে তারপরে তো লোকজনের ভিড়, খাবারের স্টল, সমস্ত খাওয়া দাওয়ার বিক্রি হয়ে গেছে। দারুণ আয়োজন হয়েছে, প্রচুর মানুষজন, একদম মানে কি বলবো, জমে উঠেছে পুজো বলতে পারেন। আর এরপরে এখান থেকে খেতে যাবো, আজকে সবাই মিলে ঠিক করেছি রাত্রে ডিনার করবো বাইরে একসাথে সব বন্ধুরা মিলে। খুব একটা আমাদের বাইরে খেতে যাওয়া হয় না, সবসময় আমরা পটলাক করি, পটলাকে চড়বি, আজকে প্ল্যান করেছি পুজোর দিন বাইরে খেতে যাবো, তো এরপরে বাইরে খেতে যাবো। এই হচ্ছে খাবারের দোকানের লাইন, ভেতরে কালচারাল প্রোগ্রাম চলছে আর প্রতিমা, সেগুলো আপনাদের একটু পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে ভুজু আর ভুজুর বন্ধু, আর এই হচ্ছে আজকে ভুজুর ড্রেস পুজোর। এরা এখন মোমো খাচ্ছে, চিকেন মোমো। Hindu community to take an active part in our work. We have আর এই representation from জারফালা many different কমিউন sectors, বা but ডিস্ট্রিক্টের মেয়র Hindu এখন এখানে এসেছেন, community is still উনি smaller, so I would also like to take এখানে this বক্তৃতা দিচ্ছেন। opportunity to invite you. Your voices, your concerns are very important in the public. রাম বিষ্ণুর অবতার, সে এসেছে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করেছে। স্টকহোম সার্বজনীন হচ্ছে স্টকহোমের সব থেকে বড় পুজো। এখানে কিন্তু শুধু বাঙালিরা নয়, প্রচুর অবাঙালি মানুষও এই পুজোতে আসেন পুজো দেখতে। 13 বছর ধরে এই পুজোটা হচ্ছে। আর এখানের সব থেকে বড় আকর্ষণ আমাদের বিষ্ণুদা, যিনি পুজো করেন। উনি শুধু পুজো নয়, আমাদেরকে নানান রকম পুজো সংক্রান্ত কাহিনী বলেন, যেগুলোর থেকে অনেক কিছু জানা যায়। আজ হচ্ছে 3 তারিখ, আর এখানে পুজো শুরু হয়েছে। স্টকহোম শহরে যতগুলো পুজো হয় তার মধ্যে একটা পুজো আগের সপ্তাহ হয়ে গেছে, আর সব বাকি পুজোগুলো এই উইকে হচ্ছে। 3, 4, 5 মানে এই সপ্তাহেতে পুজোগুলো হবে, এই ডেটগুলোতে পুজোগুলো হবে। আর এখন আমি এসেছি 3 তারিখে স্টকহোম শহরের সব থেকে পুরনো যেটা পুজো, প্রায় 38 বছরের পুরনো পুজো, সেই পুজোয়। এই পুজো ঘর দিয়ে শুরু হয়েছিল, আর এখন এত বড়োভাবে সেলিব্রেট করা হচ্ছে। তো এখন ভিতরে যাব, ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন কীভাবে পুজো হচ্ছে এখানে। সরি, একটু পরেই সুমনদের নাটক আছে, সেগুলো আমরা দেখব। পুজোটা মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখন নানা রকম কালচারাল প্রোগ্রাম, ফুচকা স্টল, জামা কাপড়ের স্টল, অনেক কিছু বসছে। বলতে পারেন একটু মানে কলকাতা কিন্তু চলে এসেছে স্টকহোমে। যাই হোক, এখন ভিতরে যাবো। আর আরেকটা পুজোর কথা না বললেই নয়, সেটা হচ্ছে স্টকহোম পূজা কাউন্সিল। তারা কিন্তু পুজোর দিনেই পুজো করে। এবছরে তারা এক নতুন অপূর্ব প্রতিমা এনেছে, তার ছবিটা আমি দিয়ে দিলাম। 30শে সেপ্টেম্বর অষ্টমীর দিনকে আমরা কাজের পরে সেখানে গিয়েছিলাম অঞ্জলি দিতে। তখন আর ভিডিও করে উঠতে পারিনি, কারণ অঞ্জলি দিয়েই ছুটেছিলাম নাটকের রিহার্সাল দিতে। আপনারা তো এতক্ষণ দেখলেন আমরা এই সপ্তাহে কী কী পুজো দেখলাম। যতগুলো পুজো হয় সবগুলোই দেখেছি, কিন্তু একটা পুজোতে এখনও যাওয়া হয়নি, সেখানে এখন যাব। আর তারপরে আজকে বিজয়া দশমী হচ্ছে, তার জন্য আমরা সিঁদুর খেলতে যাব। তো একদম রেডি হয়ে গেছি সব কিছু নিয়ে। এখন আগে ঠাকুর, ওই যে ঠাকুরটা দেখা হয়নি সেটাকে দর্শন করব, করে তারপরে বিজয়া দশমীর জন্য সিঁদুর খেলতে সবাই মিলে যাব। বিকেলবেলা এখানে 5টা থেকে সিঁদুর খেলা হবে। তো মোটামুটি শুক্র থেকে পুজো শুরু হয়েছে, শনি রবি আমাদের পুজো শেষ এবছরের মতো।
দুর্গাপুজো এখানেই শেষ হবে, আবার মানে পরের বছরের জন্য ওয়েট করতে হবে। যাই হোক, এখন বেরিয়ে পড়ি। দশমীর পুজো চলছে বঙ্গীয় সনাতন সমাজের আরেকটা ব্রাঞ্চ, এটা বলতে পারি। এরা নতুন পুজো করছে 2022 সাল থেকে। প্রত্যেক বছরের মতো এবছরেও দুর্গাপুজো আমাদের দশমী আজকে, যদিও অ্যাকচুয়াল দশমী হয়ে গেছে গত সপ্তাহেই। আমরা এসেছি স্টকহোম সার্বজনীন পুজো কমিটির পুজোতে। আগেও আপনাদেরকে এই পুজোটা দেখালাম গতকাল, কিন্তু আজকে আমরা এসেছি এখানেতে সিঁদুর খেলে দুর্গাপুজো শেষ করতে। সবাই একসাথে হয়, অনেক মানুষের সাথে দেখা হয়, যাদের সাথে সারা বছর হয়তো দেখা হয় না। আর কথা বাড়াবো না, এখন আমরা ভেতরে যাচ্ছি, সিঁদুর খেলা হবে। আর কালচারাল অনুষ্ঠান অলরেডি হয়ে গেছে। আমরা তো আরেকটা পুজোয় ঘুরে এলাম, বঙ্গীয় সনাতন সমাজের আরেকটা পুজোয়, তো সেখানেতে এবারেতে আমরা সিঁদুর খেলে পুজোটা শেষ করবো। সুমন আজকে একদম বাঙালি সাজে সেজেছে, ধুতি পাঞ্জাবি পরে আজকে সিঁদুর খেলবে। আপনারা জানাবেন কেমন লাগছে এই ড্রেসটা। এটা গত বছরেতে বা তার আগের বছরেতে যখন কলকাতা গিয়েছিলাম, থেকে আনা হয়েছে। হ্যাঁ ইন্ডিয়া গেছিলাম তখন কিনেছিলাম। SSPC পুজোতে দিচ্ছি, যারা নিতে চান তারা আসতে পারেন বিকেলে। আজকে আমাদের মাকে বিদায় জানাবার পালা। এখানে সবাই জড়ো হয়েছে, একটু পরেতেই বিসর্জন আর সিঁদুর খেলা শুরু হবে। এই তাকাও ভালো করে। এইভাবেই শেষ হলো আমাদের অকাল বোধন। এবার 1 বছরের অপেক্ষা, আবার পরের বছরেতে পুজোর কোনো একটা উইকেন্ডে আমরা মেতে উঠব এরকমভাবেই দুর্গাপুজো নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন এদেশে ঠাকুর বিসর্জন দেওয়ার অনুমতি নেই, তাই আমাদের মা দুর্গা এখন বাক্সবন্দী হয়ে কোনো একজনের বাংলো বাড়ির স্টোর রুমে অবস্থান করবেন পরের বছরের জন্যে।